আজকে আমরা পড়ছি কোরআন ও হাদিসের আলোকে চোখে দেখা কবরের আযাব এই বইটি। এটি এই বইটির ১০ম পর্ব। এর আগে আমরা আরো ৯টি ভিডিও আপলোড করেছি এই বইটির। কবরের আগুন কিভাবে সহ্য করবে? এ জগতের দেশলাইয়ের আগুন সহ্য হয় না। এমতো অবস্থায় কার সাধ্য জাহান্নামের আগুন সহ্য করবে? জাহান্নাম দেখে জিবরাইলও কাঁদেন, মিকাইলও কাঁদেন। আল্লাহ পাক যখন জাহান্নামকে সৃষ্টি করলেন তখন তাকে দেখে ফেরেশতারাও অজ্ঞান হয়ে গিয়েছিল। পরে আল্লাহ পাক যখন ঘোষণা দিলেন এটি তোমাদের জন্য না, মানুষের জন্য, তখন তারা শান্ত হলো এবং সংজ্ঞা ফিরে এলো। জাহান্নামের একটি অঙ্গার ৭ পৃথিবীর সমান বড়। তার একটুখানি যদি পৃথিবীতে ছেড়ে দেওয়া হয় তাহলে সমগ্র বিশ্বজগৎ থেকে মিষ্টতা নিঃশেষ হয়ে যাবে এবং গোটা জগৎ তেতো হয়ে যাবে। জাহান্নামের এক বদনা পানি যদি পৃথিবীর পূর্ব প্রান্তে ঢেলে দেওয়া হয়, পশ্চিম প্রান্ত পর্যন্ত সবকিছু গলে যাবে এবং ৭ সমুদ্র উত্তাল ঢেউয়ে জেগে উঠবে। যদি জাহান্নামের একটি পাথর পৃথিবীর কোনো একটি পাথরের উপর রেখে দেওয়া হয় তাহলে জগতের সমস্ত পাহাড় গলে গলে কালো পানিতে পরিণত হয়ে যাবে আর এই নাফরমান মানুষগুলো পাথরের নিচে চাপা পড়ে থাকবে। যে আমরা দেশলাইয়ের আগুন সহ্য করতে পারি না, সেই আমরা এই আগুন কিভাবে সহ্য করব? হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর ঘটনা। হযরত আবু যর গিফারী জনমানবহীন এলাকায় মৃত্যুর বিছানায় শায়িত, সঙ্গে স্ত্রী ও এক কন্যা। আর কেউ নেই, কাছেও নেই, আশেপাশে কোথাও নেই। স্ত্রী স্বামীর জন্য সমবেদনা ও অস্থিরতা প্রকাশ করছেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, তুমি অস্থির কেন? স্ত্রী বললেন, কে আপনার জানাজা পড়বে? কে আপনাকে গোসল দেবে? কে কবর খনন করবে? কে কাফন পরাবে? আপনি তো মারা যাবেন। আমরা আপনাকে নিয়ে কি করব? আমাদের কাছে তো কিছু নেই, কাফনের কাপড়টাও নেই। হযরত আবু যর গিফারী বলেন, আমি মিথ্যা বলছি না, আমাকে মিথ্যা বলা হয়নি। আমি এক মাহফিলে ছিলাম, আমি নবীজিকে বলতে শুনেছি, এই কানেই শুনেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক লোক আছে যে জীবন অতিবাহিত করবে একাকী, মৃত্যুবরণ করবে একাকী, হাসরে উত্থিত হবে একাকী, একদল মুসলমান তার জানাজা পড়বে। আমি একাকী মৃত্যুবরণ করছি। নবীর কথায় কোনো সন্দেহ নেই। তিনি যা বলেছেন তাই হবে। তিনি যার কথা বলেছেন সেই লোকটি আমি। একদল মুসলমান আমার জানাজা পড়বে, তাতে কোনো সন্দেহ নেই। তবে জানি না তারা কোথা থেকে আসবে, কারা আসবে, কিন্তু কেউ না কেউ আসবে। তারা আমার জানাজা পড়বে, আমাকে হেফাজত করবে, মানুষ আসবে। মক্কা ইরাকের সংযোগ সড়কটির নাম রবজা। ইরাকের হাজিরা রবজা হয়ে অতিক্রম করে থাকেন, কিন্তু এখন হজের সময়ও উত্তীর্ণ হয়ে গেছে। স্ত্রী বললেন, হজের সময়ও তো শেষ হয়ে গেছে। হাজিরা হজ শেষ করে যার যার গন্তব্যে পৌঁছে গেছেন। এখন এ পথে আর কোনো হাজিও আগমন সম্ভব নয়। আমার তো কিছুই বুঝে আসছে না। হযরত আবু যর গিফারী বললেন, তুমি পথের দিকে নজর রাখো, কেউ পথ অতিক্রম করে কিনা। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, কিন্তু কেউ এলো না। আজ ৩য় দিন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের শেষ মুহূর্ত। মেয়েকে ডেকে বললেন, আজ আমার মেহমান আসবে, তারা আমার জানাজা পড়তে আসবে, তুমি খাবার প্রস্তুত করে রেখো। কিছুক্ষণ পর দেখা গেল ধুলি উঠছে। স্ত্রী দাঁড়িয়ে হাত নাড়ালেন। আরোহীরা কাছে এসে দাঁড়িয়ে গেল। ৩০টি উটের একটি বহর, যাত্রীও ৩০ জন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো ২৯ জন। হযরত আবু যর গিফারী এর স্ত্রী বললেন, আবু যর গিফারীর ব্যাপারে তোমাদের কোনো আগ্রহ আছে কি? তারা জিজ্ঞেস করলেন, তার কি হয়েছে? মহিলা বললেন, তিনি জীবনের শেষ মুহূর্তগুলো অতিক্রম করছেন, তার জানাজা পড়ার মতো কোনো লোক নেই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমার পিতামাতা তার জন্য কুরবান হন, আমরা কেন তা করব না? তারা হযরত আবু যর গিফারী এর নিকট চলে গেলেন, তার সাকারাত চলছে। তোমরা আমাকে কাফন পরিয়ে, যে ব্যক্তি কোনোদিন সরকারের কোনো পদে কাজ করেনি সে আমাকে কাফন পরিও। কিন্তু এরা সকলেই সরকারের কিছু না কিছু কাজ করেছেন। এক আনসারী যুবক বলল, আমি আজ অবধি সরকারের কোনো কাজ করিনি। আমার মা নিজ হাতে ইহরামের এই চাদরগুলো তৈরি করেছেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যু। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলেন। আগন্তুক লোকেরা তার জানাজা এবং কাফন দাফন সম্পন্ন করে রওনা হতে উদ্যত হলেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা বলল, খাবার প্রস্তুত আছে, আপনারা খেয়ে যাবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, খাবার এলো কোথা থেকে? আমরা আসবো তা তোমরা জানলে কি করে? মেয়ে বলল, আব্বাজান বলেন, আজ আমার মেহমান আসবে, আমার জানাজা পড়তে মানুষ আসবে, তুমি তাদের জন্য খাবার প্রস্তুত করে রাখো। শুনে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে শুরু করলেন। বললেন, আবু যর, তুমি জীবদ্দশায়ও উদার, মৃত্যুর পরেও উদার। পবিত্র কোরআনের প্রচার প্রসারের কাজে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরামর্শ করার বিষয়ে
আবশ্যকতা দেখা দিল। তিনি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের নিকট আদেশ প্রেরণ করলেন, হজ পাও আর না পাও এখনই এসে আমার সঙ্গে দেখা করো। খলিফার আদেশ পেয়ে তিনি সঙ্গে সঙ্গে উমরার নিয়ত করে রওনা হয়ে গেলেন। সঙ্গে আরো ২৯ জন সঙ্গী নিয়ে গেলেন। মূলত তারা উমরার উদ্দেশ্যে রওনা হয়নি। হযরত উসমানও তাদের তলব করেননি। তাদেরকে উক্ত পথে সফরে বের করেছেন, তাদের তলব করেছেন। নবীজের সেই বাণী যে, আমার এক সাহাবী মৃত্যুবরণ করেছে, আমি ঘোষণা করছি বিজন মরু অঞ্চলে মৃত্যুবরণ করা সত্ত্বেও তার জানাজা পড়া হবে এবং আমার উম্মতের একদল সেই জানাজা আদায় করবে। তোমরা উমরার বাহানায় বেরিয়ে পড়ো, উসমানের ডাকের বাহানায় বেরিয়ে পড়ো। কত ধাক্কার পর আমরা পরিপক্ক হব। তো বন্ধুগণ, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্তিতে লা রাইবা ফি এই ভবিষ্যৎবাণী শতভাগ সত্য প্রমাণিত হবে বলেছেন। কিন্তু আমরা লা রাইবা ফি শিখিনি। তাই আমাদের কোরআন বুঝে আসে না, হাদিস বুঝে আসে না, কুরআনী জীবন বুঝে আসে না। আর সেই জন্য আমরা পদে পদে হোঁচট খাই, ধাক্কা খাই। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম আল্লাহর কালামে রাসূলের হাদিসে এই লা রাইবা ফি বলা ছাদের তলে পাখার নিচে বসে শিখেননি। তারা এই শক্তি অর্জন করেছেন বদরের মাঠে, উহুদের প্রান্তরে, হুনাইনের যুদ্ধে, তাবুকের রণাঙ্গনে, কখনো সফরে, কখনো হিজরতে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা যা বলেছেন তাই সত্য। এই কোরআনের সামনে তাব্য বিশ্বের সকল মানুষ, সমুদয় সম্পদ তুচ্ছ। আমরা যদি এই সত্যটা শিখতে পারি, তাহলে কোরআনও বুঝে আসবে, হাদিসও বুঝে আসবে, দ্বীনও বুঝে আসবে। অন্যথায় কিছুই বুঝে আসবে না। কোনো জ্ঞানেরই গভীরে পৌঁছানো যাবে না। সবই ভাষা ভাষা থেকে যাবে। প্রত্যেক মুসলমান আল্লাহর পয়গামের বাহক। আল্লাহর বাণী ফেরি করা প্রত্যেক মুসলমানের কর্তব্য। আল্লাহর পথে কাজ করার ফজিলত অনেক। আল্লাহর পথে এক রাতের পাহারা হাজার মাসের ইবাদতের সমান।